মুস্তাদরাক হাকিমের ভিতরে একটা হাদিস এসেছে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন ফেরাউন লোহিত সাগরের ভিতরে পানির ভিতরে যখন হাবুডুবু খাচ্ছিল, তখন আল্লাহ তাআলা আমারে ডাক দিছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল তুমি কই? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল তাড়াতাড়ি করে তুমি ফেরাউন যে লোহিত সাগরের তলদেশে যেখানে কাদা বালুর ভিতরে সে গড়াগড়ি খাচ্ছে, ডুবে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, তুমি তাড়াতাড়ি ফেরাউনের কাছে সেইখানে চলে যাও। ফেরাউনকে তুমি 1 সেকেন্ড সময় দিও না, তাড়াতাড়ি গিয়ে তার মুখের ভিতরে কাদা বালুগুলো ঢুকায়া দাও। জিব্রাইল তাড়াতাড়ি করে চলে গেলেন, গিয়ে ফেরাউনের মুখের ভিতরে কাদা বালু ঢুকায়া দিলেন। এরপরে জিব্রাইল এসে আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ, ফেরাউন তো এমনিতেই সেইখানে মারা যাইতো, কিন্তু আপনি কেন আমাকে তাড়াহুড়ো করে ফেরাউনের মুখের ভিতরে কাদা বালুগুলো ঢুকানোর জন্য তাড়াতাড়ি করে পাঠালেন, কারণ কি? জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এত বেশি দয়ালু, আল্লাহর এত বেশি মায়া। আল্লাহ তাআলা বললেন, ওরে জিব্রাইল, এই ফেরাউন যদি ওই সময়ে আমি আল্লাহর কাছে যদি তওবা করত, যদি মাফ চাইতো, যদি কালেমা পড়তো, তাহলে আমি আল্লাহ তাকে মাফ করতে বাধ্য হতাম। কন্যা সুবহানাল্লাহ। আমি চাই নাই যে ফেরাউন দুনিয়ার ভিতরে নিজেকে খোদা দাবি করেছে, প্রভু দাবি করত। যেই ফেরাউন সব থেকে জালিম অত্যাচারী শাসক ছিল, আমি চাই নাই যে এই ফেরাউনকে আমি আল্লাহ মাফ করব, কিন্তু যদি একবার আমি আল্লাহর কাছে সে কালেমা পড়ে মাফ চাইতো, আমি আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, আমি মাফ করতে বাধ্য হতাম। এই জন্যই আমি তাড়াতাড়ি করে তোমাকে সেখানে পাঠায়া দিছি। সুবহানাল্লাহ। আপনি কি ফেরাউন থেকে বেশি গুনাহ করছেন? তাহলে ভয় আছে? গুনাহ করছেন, কিন্তু এই গুনাহ অবস্থায় থাকবেন না, আল্লাহর কাছে মাফ চাবেন, তাহলে আল্লাহ তাআলা কি আমাদেরকে মাফ করে দিবে। সাথে সাথে মাফ চাবেন। গুনাহ হয়ে গেছে, যত বড় গুনাহ হোক, মাফ চাবেন, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ।